বিসমিল্লাহির রহমানির রহিম। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আমরা দেশের সকল স্তরের মানুষ দীর্ঘদিনের একটি প্রতীক্ষার পর দীর্ঘ 17 বছর পরে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে দীর্ঘ মানুষের প্রতীক্ষা ছিল যে এই দেশের মানুষের বাক স্বাধীনতা পাশাপাশি তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সে ভোটাধিকার প্রয়োগ করার জন্য একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দরকার। সেখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আমরা দেখছি যে মাঠে নির্বাচনের যে পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই পরিবেশ পরিস্থিতি নির্বাচনের তারিখ 12ই ফেব্রুয়ারি সে তারিখ পর্যন্ত কতটুকু ভালো থাকে। এখানে আমরা চাই যে নির্বাচন ভোট প্রয়োগ শেষেও নির্বাচন গণনা পর্যন্ত যেন স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় থাকে। আমরা ইতিমধ্যে আমি যেহেতু জাতীয়তাবাদী পরিবারের একজন সদস্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন নিবেদিত সৈনিক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার নেতৃত্বে আমরা একটি নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনাব তারেক রহমান তার এই দেশ, এই মাটি নিয়ে, এই মানুষ নিয়ে একটি সুস্থ সুন্দর পরিকল্পনা রয়েছে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব পাই, জনাব তারেক রহমান তিনি অবশ্যই এই দেশের মানুষের জন্য ভালো কিছু করবে, সেটা আমরা ইতিমধ্যে 31 দফার মধ্যে ফুটে এসেছে। আপনি জানেন যে জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশে এসেছে। দীর্ঘ 17টি বছর পর তিনি অনেক নির্যাতন সহ্য করার পরে তিনি বিদেশের মাটিতে গেছিল চিকিৎসা পরবর্তী সময়। জালিম সরকার যখন অনেক নির্যাতন নিপীড়ন করছে, কিন্তু তারপরেও তিনি এই দেশে এসেছে অনেক জনস্রোত মধ্য দিয়ে। তিনি যখন 300 ফিটের মঞ্চে উঠেছিল, সেখানে উঠে তিনি মহান আল্লাহকে স্মরণ করেছেন, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করেছেন, এবং আগামীর দেশ কীভাবে পরিচালনা হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তিনি রূপরেখা দিয়েছেন। একদিনের জন্য কখনও তিনি কোনো প্রতিপক্ষকে আঘাত করে কথা বলেনি, কারো গীবাত করেনি, কোনো পরনিন্দা করেনি। তার চিন্তা চেতনায় কেবল দেশ এবং মানুষ। আমরা জানি একটি অপশক্তি যারা 1971 সালে বাংলাদেশকে যারা চায়নি, যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, এই দেশে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, হত্যা করেছে, এই দেশের ভাই বোনদের হত্যা করেছে। 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে, যাদের ইশারা, যাদের নেতৃত্বে সেই আলাদা, যাদেরকে আমরা ওই সময় বলতাম রাজাকার, আল বদর, আল শাম। ইতিমধ্যে তাদের একটি নাম পরিচয় এসেছে, বাংলাদেশের সবাই জানে, শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বের সব অবগত। গুপ্ত বলে তারা পরিচিত। সেই গুপ্তরা আজকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের নীল নকশা এঁকেছে। ইতিমধ্যে তারা জানেন এই নির্বাচনকে বানচাল করার জন্য সেই হাসিনা পালিয়ে যাওয়ার পরবর্তী আগস্টের পরবর্তী থেকে তারা বিভিন্ন রকমের নাটকীয় অবস্থান নিয়েছে। তারা কখনো স্থানীয় নির্বাচন চেয়েছিল, কখনো নির্বাচন অনেক দেরিতে হবে, কখনো চেয়েছিল তারা না হয়, কখনো চেয়েছিল আপনার নির্বাচনকে বানচাল করার জন্য তারা বিভিন্ন রকমের নীল নকশা এঁকেছে। কিন্তু তাদের সকল চক্রান্তের মধ্য দিয়েও আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি একটি নির্বাচনে হাতে নিয়েছে। তাকে অশেষ ধন্যবাদ জানাই। আমরা চাই ডক্টর ইউনূস তিনি নিরপেক্ষ থাকুক। নিরপেক্ষতার মধ্য দিয়ে একটি এই দেশের মানুষের ভোটের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকার, একটি জাতির কাছে একটি সুষ্ঠু সুন্দর গণতন্ত্রের সরকার উপহার দেবে, সেটা আমরা আশা করি। কিন্তু আমরা বারবার লক্ষ্য করতেছি এই যে অপশক্তি, জামাত শক্তি, তারা ইসলামের দোহাই দিচ্ছে। নির্বাচনের সাথে তিনি ইসলামকে টেনে নিয়ে আসতেছে। নির্বাচনের সাথে কোনো ধর্ম কাউকে আমরা জড়াতে চাই না, আমরা এটা পছন্দ করি না। বিশ্বের মালিক, পৃথিবীর মালিক মহান রব্বুল আলামিন, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তিনি একমাত্র এটা নীতি নির্ধারক। কিন্তু একটি অপশক্তি যারা ইসলামকে দোহাই দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতেছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তিনি যে কেউকে জান্নাতে পাঠাচ্ছে, কাউকে জাহান্নামে পাঠাচ্ছে। তাদের মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাবে, এ কালে ভালো থাকবে, ওই কালেও নাকি ভালো থাকবে। আমরা বলে নাউজুবিল্লাহ, এরা ফেরাউনের চেয়েও খারাপ, এরা দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু। আমরা মদিনার ইসলামী বিশ্বাসী, আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মানি, আমরা কোনো অপশক্তিকে মানি না। কোনো মওদুদি ইসলাম, কোনো মওদুদিবাদ এই দেশের রাজনীতিতে আসুক, সেটা আমরা চাই না। এদেশে বিশেষ করে খেটে খাওয়া। জি বলেন। জি ধন্যবাদ। দেশনায়ক জনাব তারেক রহমান, তাকে অবশ্যই শক্তিশালী করার জন্য তার হাতে যদি আমরা শক্তিশালী করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই 12 তারিখ সারাদিন আমরা এই দেশের সকল পেশার মানুষ যাদের ভোট হয়েছে, আমরা অবশ্যই তার
মার্কায় তথা ধানের শীষ মার্কায় আমরা ভোট দেব। তাকে যদি আমরা ভোট দিই তাহলে তার হাতকে শক্তিশালী করা হবে। তিনি যদি আমাদের দায়িত্ব পান, এই দেশের দায়িত্ব পান, আমরা আশা করি তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না। তিনি দেশের জন্য, মানুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আপন লড়াই করেছে, সংগ্রাম করেছে। আপনারা জানেন তার মৃত্যুর পরে জাতীয় সংসদ ভবন চত্বরে লক্ষ লক্ষ কোটি মানুষের সমাগম হয়েছিল। তিনি অত্যন্ত শ্রদ্ধেয় এবং বাংলাদেশ সহ সারা বিশ্ব তিনি সম্মানিত একজন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তারই সন্তান জনাব তারেক রহমান, আমরা আশা করি তারই উত্তরসূরি হিসাবে তিনি আগামী বাংলাদেশের জন্য, মানুষের জন্য কর্মসংস্থান করবেন। এই দেশের উন্নয়নের জন্য তিনি এদেশে নিপীড়িত মানুষের তিনি পাশে কাজ করবেন। ইতিমধ্যে তার যে চিন্তা চেতনা, তার যে কর্মপরিকল্পনা, তার যে 31 দফা সেখানে ফুটে এসেছে। ইতিমধ্যে সে বাংলাদেশে এসেছে, কোনো প্রতিপক্ষকে তিনি আঘাত করে কথা বলেননি। তার প্রতি যে স্বদেশ প্রেম, তার প্রতি যে ভালোবাসা, সেটা ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জেনেছে। ধানের শীষের গণজোয়ার দেখে দেশ নায়ক জনাব তারেক রহমানের যে জনস্রোত, তার প্রতি মানুষের যে অগাধ ভালোবাসা, এই জনবল দেখে ইতিমধ্যে অপশক্তিরা বিভিন্ন রকমের চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা চাই সকল চক্রান্তকে 12 তারিখ ব্যালটের মাধ্যমে ধাত ভাঙা জবাব দিয়ে আগামীর বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আগামীর উন্নয়নের বাংলাদেশের জন্য ধানের শীষে সবাই ভোট দিবেন। এবং আমি একটি মেসেজ দিতে চাই, জাতীয়তাবাদী পরিবার, বিএনপির সকল নেতাকর্মী সহ দেশপ্রেমিক সকল মুক্তিকামী মানুষকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা এই অপশক্তিরা বিভিন্ন রকমের বানচাল করতেছে। নির্বাচন যদিও হয়, আমরা আশা করি নির্বাচন হবে, কেননা ইতিমধ্যে দেশের সকল পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী তারা দেশপ্রেমিক। আমরা তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধার সাথে জানাতে চাই আপনারা সর্বোচ্চভাবে সতর্ক থাকবেন। এর পাশাপাশি দেশের মানুষ সতর্ক থাকবেন। ইতিমধ্যে আপনারা জানেন তারা নকল ছিল বানিয়েছে বিভিন্ন জায়গায় তারা লাঠি ছোটা, বিভিন্ন দেশীয় বিদেশি অস্ত্রশস্ত্র এগুলা মজুত করে রাখতেছে। কেননা তারা চাচ্ছে যে নির্বাচনের দিন মানুষকে ভয়ভীতি করবে, ভয়ভীতি দেখে তারা ভোটকে বানচাল করবে বা তাদের পক্ষে ভোটের রায় নেওয়ার চেষ্টা করবে, ভোটের সংখ্যা তাদের বেশি বাড়ানোর চেষ্টা করবে। আমরা চাই যাতে কেউ জাল ভোট দিতে না পারে এবং যারা বোরকা পরিহিত যাবে বিভিন্ন কেন্দ্রে আমাদের চেক করে দেখতে হবে সে নারী না পুরুষ, সে একবার ভোট দিয়েছে কিনা, সে ওই এলাকার মানুষ কিনা, না ওকে অন্য কোনো জনগোষ্ঠী, অন্য কোনো জনপদের লোক। এবং আমরা শুধু ভোট প্রয়োগই শেষ হবে না, ভোট প্রয়োগ করবো সতর্কতার সাথে। ভোট কেন্দ্র চারপাশ পাহারায় রাখতে হবে যাতে কেউ ভোট বাক্সে সিল দেওয়া বাহির থেকে কোনো নকল ভোট বাক্সের ভিতরে ঢোকাতে না পারে। এবং ভোট গণনার সময় আমাদের খেয়াল রাখতে হবে ওখানে দায়িত্বরত যে সকল মানুষ থাকবেন, নেতৃবৃন্দ থাকবেন, তাদের খেয়াল রাখতে হবে যে আমার ভোটটা দিয়েছে এবং ভোট বাক্স থেকে ঢালছে এবং ভোট ঢালার পর প্রতিটা ভোট কড়ায় গন্ডায় গুনে নিতে হবে এবং লিখে রাখতে হবে। আমার প্রতিটা কেন্দ্র থেকে ভোটের হিসাব নিতে হবে। ওই ভোটের হিসাব নির্দিষ্ট জায়গায় যেখান থেকে ফাইনাল ঘোষণা হবে সেখান থেকেই করতে হবে। আমরা জানি যে অতীতে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে বা বিভিন্ন থেকে মহল থেকে শুনতে পাচ্ছি যে ভোট নিয়ে বিভিন্ন বলতেছে ভোট বিলম্বিত হতে পারে ঘোষণায় বা গণনায়। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি অতীতে যে সকল নির্বাচন হয়েছে কী রকমের সময় লাগতে পারে। আমরা রাত 10টা 11টার ভিতরে আমরা অধিকাংশ মেজরিটি সেন্টারই আমরা ফলাফল জেনেছি। তা আমরা আশা করি সবার এই দেশপ্রেম এবং মানবপ্রেম, এই দেশকে কিন্তু আমরা 71-এ অনেক রক্ত দিয়েছি, অনেক প্রাণহানি হয়েছে, এরপর 90 গণ অভ্যুত্থান হয়েছে, 24-এ গণ অভ্যুত্থান হয়েছেন, অনেক ভাইরা রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, পঙ্গুত্ব জীবনযাপন করতেছেন। এদের রক্তের উপর দাঁড়িয়ে এই দেশকে নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। সবাইকে উদাত্ত আহ্বান জানাবে, দেশপ্রেম যার ভিতর আছে, যেটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশকে আমরা উচ্চ শিখরে রাখতে চাই। সেইখানে সবাইকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, অপশক্তিকে রুখে দিতে হবে। অসংখ্য